মানুষ কিভাবে চিনবেন একজনের জন্মকুণ্ডলী থেকে? লগ্ন ভাব, তৃতীয় ভাব, পঞ্চম ভাব দেখলে কিন্তু বুঝতে পারবেন। লগ্নে যদি কোনো বলবান পাপগ্রহ থাকে, বুঝতে হবে সেই ব্যক্তিটি কিন্তু রাগীদার হতে পারে, কিন্তু বিশ্বস্ত হতে পারে। যেমন ধরুন লগ্নে শনি, এরা কিন্তু ধীর স্থির হয়, এদের জীবনে প্রচুর অভিজ্ঞতা থাকে, এরা কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন হতে পারে। লগ্নে যদি মঙ্গল থাকে প্রচণ্ড রাগী হয়, লগ্নে যদি রাহু থাকে প্রচণ্ড রাগী হয়, জেদি হয়, যতক্ষণ না নিজেদের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে ততক্ষণ কিন্তু এরা যুদ্ধ করতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, লগ্নে রাহু সম্পন্ন ব্যক্তিরা কিন্তু আপনার কার্যোদ্ধারে কিন্তু সিদ্ধহস্ত। আপনারা যে কোনো কার্যোদ্ধারের জন্য এই ব্যক্তিগুলোকে বা এই রাহুযুক্ত ব্যক্তিদেরকে যদি সঙ্গে নিয়ে যান, আপনার কার্য উদ্ধার হবেই হবে। তাই এইটুকু আপনারা লক্ষ্য করতে পারেন। তৃতীয় যদি মঙ্গল থাকে তাহলে ব্যক্তি খুব সাহসী হতে পারে। আবার লগ্নে যদি কেতু থাকে, তারা কিন্তু প্রচণ্ড প্রতিহিংসা পরায়ণ হতে পারে, গোপনীয়তা প্রিয় হতে পারে, অল্পভাষী হতে পারে। তারা কিন্তু কূটনৈতিক বা দূরদৃষ্টি সম্পন্ন হতে পারে। অনেক ক্ষেত্রে কিন্তু তারা কূটনীতি বা কূটনৈতিক মানসিকতা অর্থাৎ খারাপ জটিল কুটিল হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে থাকে। আবার লগ্নে বুধ মানুষকে কিন্তু বিচক্ষণ করে, বুদ্ধিমান করে, এগুলি লক্ষ্য করতে পারবেন। পঞ্চম ভাব হচ্ছে মানুষের আবেগের জায়গা। পঞ্চম ভাব যদি কোনোভাবে শনি রাহু কেতু দ্বারা যুক্ত থাকে, সেক্ষেত্রে মানুষ কিন্তু অনেক সময় জটিল কুটিল হতে পারে। এরা কিন্তু কথা দিয়ে কথা কিন্তু রাখে না, এবং এরা কিন্তু মানুষকে প্রতারিত করতে পারে। আবার একাদশভাবে যদি শনি রাহু বিরাজমান হয়, সেক্ষেত্রে কিন্তু এরা কিন্তু অনৈতিক উপায়ে কোনো কার্যসিদ্ধি করে থাকে। তাই এদের থেকে কিন্তু সাবধানে থাকবেন। সাবধান মানে এই নয় যে আপনার ক্ষতি করবে, তবে আপনারা মাথায় রাখবেন যে এই ব্যক্তিগুলি কিন্তু ডিপ্লোম্যাট হয়, যে কোনো সময় কিন্তু নিজের ফায়দার জন্য যে কোনো কিছু করতে পারে। আবার তৃতীয় ভাব মানুষের অভিপ্রায়, হাত পায়ের জায়গা, আপনি কি পদক্ষেপ গ্রহণ করছেন তার জায়গা। তাই তৃতীয় ভাব যদি কোনোভাবে পীড়িত থাকে, সেক্ষেত্রেও কিন্তু ব্যক্তিরা কিন্তু সুবিধাজনক কিন্তু হয় না। এরা সংঘর্ষ পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ, আপনার যে কোনো ক্ষতি এগুলো করে দিতে পারে। আবার অষ্টম ঘর হচ্ছে মনের অন্তরালে যে আপনার গোপন ইচ্ছে তার জায়গা। অষ্টম ভাবে যদি শনি থাকে, পাপ পীড়িত শনি থাকে, অষ্টম ভাবে যদি মঙ্গল থাকে, অষ্টম ভাবে যদি রবিচন্দ্র থাকে, এক্ষেত্রে কিন্তু খারাপ প্রভাব দেয়। এদের মনে কিন্তু কুটিল কোনো বাসনা থাকে, কুটিল কোনো আচার আচরণ থেকে থাকতে পারে, যেটি কিন্তু আপনার অগোচরে কিন্তু আপনার ক্ষতি সাধন করতে পারে। তাই এদের থেকেও সাবধানে থাকবেন।